হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ইউটিউব শর্টস ভিডিও ভাইরাল করতে চাচ্ছেন এবং ভাইরাল করে টাকা ইনকাম করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্যই। কারণ আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনি আপনার ইউটিউবের শর্টস ভিডিও ভাইরাল করতে পারবেন। শর্টস ভিডিওর মধ্যে কি কি হ্যাশট্যাগ ইউজ করবেন এবং কি কি হ্যাশট্যাগ ইউজ করলে আপনার শর্টস ভিডিওটি খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। শর্টস ভিডিওটি কত সেকেন্ডের মধ্যে করলে ইউটিউবের ইমপ্রেশন বেশি পাওয়া যায়। শর্টস ভিডিওটি আপনারা কি হরিজন্টাল ভাবে করবেন নাকি ভার্টিক্যাল ভাবে করবেন এবং শর্টস ভিডিওর মধ্যে রেশিও কত দিবেন। শর্টস ভিডিওর মধ্যে টাইটেল এবং ডেসক্রিপশন কিভাবে লিখবেন এবং সবশেষে শর্টস ভিডিওটি আপনারা ইউটিউবের মধ্যে কিভাবে সঠিকভাবে আপলোড করতে পারবেন, এই টোটাল প্রসেসটুকু আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আমি আপনাদেরকে বলার চেষ্টা করব শর্টস ভিডিওটি আপনারা কি হরিজন্টাল ভাবে করবেন নাকি ভার্টিক্যাল ভাবে করবেন। আপনারা অবশ্যই আপনার এই শর্টস ভিডিওটি ভার্টিক্যাল আকারে করবেন এবং ভিডিওটা করার পর আপনারা যে কোনো অ্যাপসের মাধ্যমে এডিট করার সময় ভিডিওটা রেশিও দিবেন 9:16, কারণ শর্টস ভিডিওর রেশিও হচ্ছে 9:16। আর আপনারা শর্টস ভিডিওটা করার চেষ্টা করবেন 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে, কারণ আপনারা যদি শর্টস ভিডিওটা 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে করতে পারেন তাহলে কিন্তু ইউটিউবের বেশি ইমপ্রেশন পাওয়া যায়, তাড়াতাড়ি কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে। আপনারা চাইলে 1 মিনিটের কম সময়ের ভিডিও করে কিন্তু শর্টস আপলোড করতে পারবেন, কিন্তু আপনারা যদি শর্টস ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল করতে চান তাহলে কিন্তু 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে আপলোড করার চেষ্টা করবেন। কারণ আপনারা যদি শর্টস ভিডিওটা একবার ভাইরাল করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে পারবেন। খুব কম সময়ের শর্টস ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা সহজেই অনেক সাবস্ক্রাইবার নিতে পারবেন। ইউটিউব কিন্তু এখন শর্টস ভিডিওতে খুব বেশি ইমপ্রেশন দিতেছে, সো আপনারা যদি নিয়মিত শর্টস ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে পারবেন। আর শর্টস ভিডিওতে আপনারা একদম ইউনিক করার চেষ্টা করবেন, কারণ আপনারা যদি ইউনিক না করে কপি করে শর্টস ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনারা মনিটাইজ পাবেন না, আর মনিটাইজ না পেলে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না। আপনারা যদি ইউনিক ভাবে শর্টস ভিডিও আপলোড করতে থাকেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন এবং শর্টস ভিডিও থেকে প্রতি মাসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। আমি এখন মোবাইল স্ক্রিনের মধ্যে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা সঠিক নিয়মে শর্টস ভিডিওটি আপলোড করতে পারবেন। সঠিক নিয়মে যদি আপনারা শর্টস ভিডিওটি আপলোড করেন তাহলে কিন্তু মাত্র 5 মিনিটের মধ্যে আপনার শর্টস ভিডিওটি ভাইরাল হওয়া শুরু করবে। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো আর কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। সঠিক নিয়মে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করার জন্য দুইটা অ্যাপসের প্রয়োজন পড়বে। একটা হচ্ছে ইউটিউবের মেইন অ্যাপ আর একটা হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ। প্রথমে আমি ভিডিও আপলোড করার জন্য ইউটিউবের মেইন অ্যাপসে প্রবেশ করতেছি। ইউটিউব অ্যাপে আসার পর উপরেই দেখতেছেন জিমেলের আইকন। এই জিমেলের আইকনের উপরে ক্লিক করে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা অ্যাড করে নেবেন। ইউটিউব চ্যানেলটা অ্যাড করার পর ভিডিও আপলোড করার জন্য নিচে দেখতেছেন যে প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর 2 নম্বর দেখতেছেন যে একটা অপশন আছে আপলোডে ভিডিও, এই আপলোডে ভিডিওর উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর সরাসরি নিয়ে যাবে গ্যালারিতে। গ্যালারি থেকে যে ভিডিওটা আপনারা আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর আপনারা কিন্তু এখান থেকে ভিডিওটা কাট করতে পারবেন। মানে আপনারা যদি ভিডিওর কোনো অংশ কেটে ফেলে দিতে চান, কাট করতে চান, তাহলে কিন্তু এখান থেকেই কাট করতে পারবেন। কাট করার সিস্টেমটা হচ্ছে আপনারা যদি কোনো অংশ কাট করতে চান তাহলে এক পাশে ধরে একটু টেনে এই পাশে নিয়ে আসবেন, তাহলে কিন্তু এটা কাট হয়ে যাবে। তো আপনারা চাইলে দুই দিক থেকেই কাট করতে পারবেন। ভিডিওটা যখন কাট করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, ভিডিওটা প্রসেসিং হবে। শর্টস ভিডিওতে আমরা আলাদা থাম্বনেল ইউজ করব না, ভিডিওটাকে আমরা থাম্বনেল হিসাবে ইউজ করার চেষ্টা করব। তো ইউজ করার জন্য আমরা নিচে দেখতেছি এখানে টেক্সট লেখা আছে, এই টেক্সট লেখার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড কয়েকটা ওয়ার্ড আপনারা এখানে লিখে দিবেন। কয়েকটা ওয়ার্ড লিখে দিলে কিন্তু আপনার ভিডিওটাই থাম্বনেল হিসাবে ইউজ হবে। আমার ভিডিওটা যেহেতু ভাইরাল শর্ট রিলেটেড তাই আমি এখানে ভাইরাল শর্ট লেখাটুকু লিখে দিতেছি। আপনারা কিন্তু এই লেখার কালার চেঞ্জ করতে পারবেন। এই যে নিচে দেখতেছেন যে অনেকগুলো কালার আছে, আপনারা যেটা চয়েস হবে সেই কালারটাই কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে লাল কালারটাই সিলেক্ট করে রাখলাম। এখন যদি আপনারা চান এই লেখাটার আপনার ফন্ট চেঞ্জ করবেন তাহলে এই যে উপরেই দেখতেছেন যে লেখা আছে ক্লাসিক, এই ক্লাসিকের উপর আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করে করে আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেই ফন্টটাই কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। এখন আমি যদি চাই যে লেখাটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে তাহলে এই যে উপরেই দেখতেছেন যে একটা কর্নারে এ বাটন আছে, এই এ বাটনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই কিন্তু এই লেখাটা একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এই ব্যাকগ্রাউন্ডের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখানে নিচে অনেক কালারের অপশন আছে, আমরা কিন্তু সিলেক্ট করে করে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারবো। আমরা এই লেখাটাকে যদি সঠিক পজিশনে বসাতে চাই তাহলে একটু ব্যাক বাটনে ক্লিক করে দেব। ব্যাক বাটনের উপরে ক্লিক করার পর এই লেখার উপরে ক্লিক করে ধরে লেখাটিকে আমরা সঠিক জায়গায় সেট করে নিতে পারবো। লেখাটি সেট করা হয়ে গেলে উপরে যে আছে নেক্সট বাটন, এই নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো
ক্লিক করার পর আমরা এখান থেকে ভিডিওর টাইটেলটা সেট করে দেব। আমি ভিডিওটার টাইটেল এখান থেকে লিখে দিব ইউটিউব শর্টস ভিডিও ভাইরাল। আপনারা আপনাদের ভিডিও রিলেটেড টাইটেল এখানে দিয়ে দিবেন। টাইটেল লেখাটুকু হয়ে গেলে আপনারা টাইটেলের মধ্যে লিখবেন হ্যাশট্যাগ শর্টস। হ্যাশট্যাগ শর্টস লিখে আপনারা একটু স্পেস দিবেন। স্পেস দিয়ে লিখবেন ইউটিউব শর্টস। আবার পেজ দিয়ে লিখবেন হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ ওয়াইটি শর্টস। এই কিওয়ার্ডগুলো কিন্তু হাই সার্চেবল কিওয়ার্ড। আপনারা কিন্তু এই কিওয়ার্ডগুলো মাস্ট বি টাইটেলের মধ্যে দিয়ে দেবেন। যদি আপনারা এই কিওয়ার্ডগুলো টাইটেলের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। এই হ্যাশট্যাগুলো আপনারা টাইটেলে লিখে আপলোডে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে আপলোডে ক্লিক করে দিলাম। তো ক্লিক করা মাত্রই কিন্তু ভিডিওটা আপলোড হওয়া শুরু করবে। ভিডিওটি আরও কাস্টমাইজ করার জন্য আমরা চলে যাব ওয়াইটি স্টুডিও অ্যাপে। তো আমি এই ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর সবার উপরেই দেখতেছেন যে একটা অপশন আছে শর্টস। এই শর্টস অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এই যে দেখেন যে আমি মাত্র যে ভিডিওটা আমি আপলোড করলাম সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা এই ভিডিওটাই এখান থেকে কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য এই যে সাইডে দেখতেছেন যে 3 ডট আছে, আপনারা এই 3 ডটের উপরে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে 3 ডটের উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এই যে 2 নম্বরে একটা অপশন আছে এডিট ভিডিও, এই এডিট ভিডিওর উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আমরা কিন্তু এখান থেকে ডেসক্রিপশন অ্যাড করব এবং প্লেলিস্ট অ্যাড করব, আর হচ্ছে ট্যাগ আর ক্যাটাগরি এগুলো এখান থেকে সিলেক্ট করে দেব। ডেসক্রিপশনটা লেখার জন্য আমরা এই টাইটেলটা ফার্স্টে কপি করে নিব। তো এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে আমরা এখান থেকে কপি করে নিলাম। তো কপি করা হয়ে গেলে আমরা এডিট ডেসক্রিপশনে ক্লিক করে দিব। তো এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এই জায়গায় কপি করা টাইটেলটুকু এই জায়গায় পেস্ট করে দেব। তো পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা এখানে হাই সার্চেবল আরও কিছু হ্যাশট্যাগ এখানে ইউজ করব। যে হ্যাশট্যাগুলো ইউজ করার কারণে আমাদের ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে, আমাদের ভিডিও খুব তাড়াতাড়ি র্যাঙ্কে আসবে। আমি ডেসক্রিপশনে আরও কিছু হাই সার্চেবল হ্যাশট্যাগ একে একে অ্যাড করে নিচ্ছি। এই হ্যাশট্যাগুলো কিন্তু আপনারা ডেসক্রিপশনের মধ্যে মাস্ট বি ব্যবহার করবেন, কারণ আপনারা যদি এই হ্যাশট্যাগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে, কারণ এই হ্যাশট্যাগুলো কিন্তু হাই সার্চেবল হ্যাশট্যাগ। ডেসক্রিপশন অ্যাড করা হয়ে গেলে এরই বাটনে ক্লিক করে দেব। এখন আমরা ভিডিওতে কিছু ট্যাগ ইউজ করব। তো ট্যাগ ইউজ করার জন্য সবার নিচে দেখতেছেন যে একটা অপশন আছে ট্যাগ, ক্যাটাগরি, কমেন্ট এন্ড মোর, এই জায়গার মধ্যে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর সবার উপরেই আছে এডেড ট্যাক্স, এই এডেড ট্যাক্সের উপরে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর আমরা এখান থেকে ভিডিও রিলেটেড কিছু ট্যাগ এই জায়গার মধ্যে ইউজ করব। তো আমি লিখলাম ভাইরাল শর্টস। একে একে করে আমরা এখানে ভিডিও রিলেটেড হাই সার্চেবল ট্যাগগুলা ইউজ করব। আপনারা কীভাবে ট্যাগ রিচার্জ করবেন সেই রিলেটেড ভিডিও চ্যানেলে আপলোড করা আছে। যদি আপনার প্রয়োজন বোধ করেন তাহলে কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা টাইটেলে এবং ডেসক্রিপশনে যে হ্যাশট্যাগুলো ইউজ করেছি সেই হ্যাশট্যাগুলো কিন্তু আমরা ট্যাক্সের মধ্যে ইউজ করতে পারবো। ভাইরাল শর্টস ভিডিও, এভাবে আপনারা হাই সার্চেবল ট্যাগগুলা এখানে ইউজ করার পর আবার এরো বাটনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনারা যদি এখান থেকে প্লেলিস্ট অ্যাড করে দিতে চান তাহলে যে অ্যাডেড টু প্লেলিস্ট লেখা আছে এই জায়গার মধ্যে ক্লিক করে আপনারা এখান থেকে কিন্তু প্লেলিস্টটা অ্যাড করে দিতে পারবেন। এভাবে ভিডিওটা আমরা স্টেপ বাই স্টেপ কাস্টমাইজ করার পর এখন যদি আমরা চাই যে ভিডিওটা এখনই আপলোড করে দিব, তো আপলোড করার জন্য এই যে এখানে একটা লেখা আছে আনলিস্টেড, এই আনলিস্টেড লেখার উপরে ক্লিক করে দিব। উপরেই দেখতেছেন যে একটা লেখা আছে পাবলিক, এই পাবলিক এখান থেকে সিলেক্ট করে দিব। আমরা যদি এটা শিডিউল করে আপলোড করতে চাই তাহলে নিচেই দেখতেছেন যে শিডিউল আছে, এখান থেকে আমরা টাইম সেট করে দিলে কিন্তু শিডিউল মাফিক আপলোড হয়ে যাবে। আমি যেহেতু এখনই আপলোড করতে চাই তাই পাবলিকে সিলেক্ট করে এরো বাটনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে যে উপরে দেখতেছেন যে সেভ বাটন আছে এই সেভ বাটনে ক্লিক করে দেব। এই যে দেখেন ভিডিওটা কিন্তু এখন আপলোড হয়ে গেছে। এখন আপনারা যদি পরবর্তীতে আরো কোনো কাস্টমাইজ করার দরকার পড়ে তাহলে কিন্তু কাস্টমাইজটা করতে পারবেন। তো কাস্টমাইজ করার জন্য পূর্বের মতোই এই 3 ডটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে এই যে এডিট ভিডিওতে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওটা আরো কাস্টমাইজ করতে পারবেন। এইভাবে যদি আপনারা ভিডিওটা আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।